আপনারা কেমন? তার সে তো খুনি না, সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। রাজনীতির কি এই পরে নাম হলো? এত এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তারে কেন ছাড়লো না? কেন ছাড়লো না? কেমন আছে তোমার কাকা? কেমন আমার ভাইয়া, তার আমি দুলো ভাই না, আমার নিজের ভাইয়ের চোখে দেখতাম, সে তার কোনোদিন কাঁদতে দেখিনি। জানাজা নামাজটা করতে কয় মিনিট লাগতো? মাত্র 5 মিনিট, ঠিক না? আমরা এই প্রথম দেখলাম যে লাশ যে দেখতে যাই একজন জীবিত মানুষকে। আমার বয়সে এই প্রথমবার দেখছি। আপনারাও ঠিক আমার মতোই কি প্রথমবার দেখছেন, না এর আগে এরকম ঘটনা অহরহ দেখছেন? অবশ্যই এটা জানাই দিবেন কমেন্টে। তো আমার বয়সে এই প্রথমবার দেখলাম যে লাশ যে কিভাবে একজন জীবিত মানুষকে দেখতে যায়, একটা লাশ। তো সত্যি এটা খুবই হৃদয় বিদারক ঘটনা। এটা কিভাবে, মানে এই ঘটনাটা দেখিয়া যে যে দল করুক না কেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, শিবির বলেন, মানে জামাত বলেন, যে যে দল করুক না কেন, এই এই ঘটনাটা শুননা সবারই একটা মানে মনের ভিতরে কেমন একটা আঘাত লেগে গেছে। তো আসলে সত্যি আমাদের দেশের এতটাই বিশ্রী হয়ে গেছে, আমাদের রাজনীতিটা এত কুৎসিত। আরে ভাই, একজন হিংস্র প্রাণীও, একটা অবলা প্রাণীর উপর মায়া মমতা থাকে, কিন্তু আমাদের দেশের রাজনীতি এরকম অবস্থা হয়ে গেছে, কেউ কারোর উপর বিন্দু পরিমাণও ছাড় দিতে যায় না। অনেক হয়তো বলতে পারে, আরে ভাই ছাত্রলীগ তো খুব খারাপ ছিল। আচ্ছা ভাই, ছাত্রলীগ না খারাপ তাই বললে কি আপনারাও কি এখন তাদের মতো ওই আচরণটাই করবেন? তাহলে তফাৎটা কোথায় রইলো? তাহলে ছাত্রলীগ খারাপ আর আপনারা ভালা, তাহলে তফাৎটা কোথায় রইলো? যদি আপনারাও যদি তাদের মতোই যদি ওই ব্যবহারটাই করেন সমপরিমাণ, তাহলে তো ভাই আপনারা দুইজনে মানে সবাই আমরা সমান হয়ে যাইতাছি। তাহলে বালা খারাপটা কোথায়, পার্থক্যটা কোথায় রইলো ভাই? তো এই কারণে আসলে কি বলবো, মানে খুবই কষ্ট লাগলো যে এই ঘটনা দেখা, যে সাদ্দামের। আবার অনেকে আবার বলতে পারে যে তার তো আপিলের জন্য জমা দেয় নাই, পেপার আবেদন করে নাই। এই যে দেখেন আবেদন যে করছে, তার পেপারও কিন্তু কপি বেরিয়ে গেছে, সে যে আবেদন করছিল, কিন্তু মিলে নাই। মানে কি বলবো, আসলে এটা কি আমরা ইনসাফের বাংলাদেশ চেয়েছিলাম না, নাকি ইনসাফের বাংলাদেশ চাইলেও যদি এরকম বেইনসাফের কাজগুলো হয়, তাহলে কিভাবে ইনসাফের বাংলাদেশ হবে? এটা তো কোনোদিনই সম্ভব না। তো আমরা আসলে সত্যি এরকম বিশ্রী কুৎসিত এরকম রাজনীতি চাই নাই, কোনোদিনই না। তো এরকম রাজনীতি না করাচ্ছে ভাই, আমি দেশের ইয়ং জেনারেশন মানে পোলাপাইনকে বলতেছে, যারা লেখাপড়া করতেছেন বা ছাড়া অবস্থায় বা লেখাপড়া করার নাই, যারা রাজনীতি করার মনস্কামনা মানে অনেক দিনের আপনারা বৈশাখীতে রাজনীতি করবেন, তো আমার হিসাবে কি জানেন ভাই, আমাদের বাংলাদেশের রাজনীতিটা এরকম হয়ে গেছে যে আসলে আমাদের বাংলাদেশের রাজনীতি করা ঠিক না। একজন সুস্থ মানুষের মস্তিষ্কে কোনোদিনই আমাদের বাংলাদেশে রাজনীতি করার মন মানসিকতা থাকবে না, আসবে না। কারণ এইগুলো ঘটনা দেখে আরো মানে কি বলবো, যে আসলে মানে প্রতিহিংসা, এতটা প্রতিহিংসা নিয়ে ভাই জীবন, সমাজ, দেশ এগিয়ে নেওয়া যায় না। আপনি যদি প্রতিহিংসা ত্যাগ দিতে পারেন, প্রতিহিংসাকে বাদ দিতে পারেন, তাহলে আপনি সমাজ ও দেশকে আগায় নিয়ে যেতে পারবেন। তাহলে আপনার পর একজন আরেকজনের মানুষের উপর কি মায়া মমতা আসবে? তো আসলে আমরা এরকম প্রতিহিংসা রাজনীতি চাই না। একজন খারাপ বলে তার সাথে যে আমরা ওই খারাপ ব্যবহারটাই করব আমার ক্ষমতা মানে আসছে পড়লা, এটা আসলে ঠিক না। মানে তো আসলে এই ঘটনাটা দেখে খুবই খারাপ লাগলো, মানে খুবই খারাপ লাগলো আসলে।